بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال تعالى في آية أخرى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এক এক করে প্রায় 30টি রোজা আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা পেরেছি। বান্দারা কোনো কাজ করতে পারে না নিজেদের বাহুবলে, আল্লাহ তাআলা যদি তৌফিক না দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তৌফিক চেয়ে নিতে হবে, যেমনটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরও বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করেন। তো এক মাস আলহামদুলিল্লাহ আমরা সিয়াম সাধনা পালন করেছি। সিয়াম সাধনার উদ্দেশ্যই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি তাকওয়া অর্জন করা। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাকওয়ার মতো বড় এক নিয়ামত অর্জন করার মতো তৌফিক দান করেন। আগামীকাল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা ঈদুল ফিত্র উদযাপন করব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যখন এক মাস সিয়াম সাধনা সম্পূর্ণ করবে তো আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব তোমরা প্রকাশ করবে, যেমনটি আমরা করে থাকি তাকবীরে তাশরিকের মাধ্যমে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং কোরআনে কারিমে সূরাতুল আ'লা 30 নম্বর পারার গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 14-15 এই আয়াতগুলোর মধ্যে ইরশাদ করেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলকাম হয়ে গিয়েছে, অবশ্যই ওই ব্যক্তি সফলকাম যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করলো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর পবিত্রতা অর্জন করার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার স্মরণ। এর মাধ্যমেই বান্দা পবিত্র হতে পারে। তো মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, প্রসিদ্ধ তাফসিরগুলোর মধ্যে এসেছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেহেতু পরে ফাসাল্লা শব্দ এসেছে তো ফাসাল্লা দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল ফিত্র এর নামাজ। আর ওয়াযাকারা ইসমা রাব্বিহি তার প্রতিপালকের জিকির, এর দ্বারা উদ্দেশ্য হলো তাকবীর, আমরা যে তাকবীরগুলো পাঠ করে থাকি। তো তাফসির ইবনে জুজাই আল কালবি সহকারে অন্যান্য প্রসিদ্ধ তাফসিরগুলোর মধ্যে এসেছে ফাসাল্লা দ্বারা এখানে উদ্দেশ্য হলো ফাসাল্লা ঈদুল ফিত্রের নামাজ। তাহলে সূরাতুল আ'লার এই আয়াতের মাধ্যমে ঈদুল ফিত্র প্রমাণিত হলো। তো কোরআনে কারিমে সূরাতুল আ'লার 14-15 আয়াতগুলোর দ্বারা ঈদুল ফিত্র প্রমাণিত হয়েছে। আর কোরআনে কারিমের সবচেয়ে কনিষ্ঠ সূরা, ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। তো এখানে নামাজের পরপর কোরবানির কথা এসেছে। তো এই নামাজের দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরগণ ব্যাখ্যা করেন এবং প্রসিদ্ধ তাফসিরগুলোর মধ্যে এটাই এসেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আই ফাসাল্লি ঈদুল আযহা, ঈদুল আযহার যে নামাজ, ওই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন পড়ার জন্য। তাহলে সূরাতুল কাউসার সবচেয়ে কনিষ্ঠ সূরা, এই সূরাটার মাধ্যমে ঈদুল আযহা এর নামাজ এবং ঈদুল আযহার যে উৎসব সেটা প্রমাণিত হয়েছে। তাহলে বোঝা গেল যে মুসলমানদের যে গুরুত্বপূর্ণ দুইটা ঈদ বা উৎসব এটা কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস যেটা আবু দাউদের মধ্যে এসেছে, অন্যান্য হাদিস একাধিক গ্রন্থের মধ্যে এসেছে।
আবু দাউদের মধ্যে 1134 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখলেন মদিনাবাসী 2টা দিন উদযাপন করে, নাইরুজ এবং মেহেরজান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই 2 দিন কি তোমরা উদযাপন করে থাকো? তো তারা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই 2 দিন উদযাপন করে থাকি, আমরা জাহিলিয়াতে যুগে ইসলাম গ্রহণ করার পূর্বে এই 2 দিন আমরা উদযাপন করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এই নাইরুজ এবং মেহেরজান এই 2 দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম এবং সুন্দর 2টি উৎসবের দিন তোমাদেরকে দান করেছেন। সেটি হলো ইয়াউমুল আযহা, একটি হলো ঈদুল আযহা, আর একটি হলো ওয়ায়াউমুল ফিতর, ঈদুল ফিতর। তো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর যেমনভাবে কোরআনে কারিমের আয়াতের দ্বারা, সূরার দ্বারা প্রমাণিত, ঠিক হাদিস দ্বারাও এই 2টি ঈদ প্রমাণিত। এছাড়া মুসলমানদের ভিন্ন কোনো ঈদ, ভিন্ন কোনো উৎসব প্রমাণিত নয়। যেমনটি আমাদের অনেক ভাই ধারণা করে থাকেন, 3 নম্বর ঈদের কথা বলেন, তৃতীয় ঈদ ঈদে মিলাদুন নবীকে এভাবে তারা বলে থাকেন যে সবার সেরা ঈদ, মানে সবচেয়ে বড় ঈদ। এটা তো ঈদেই প্রমাণিত হয় না, আর বড় হওয়ার তো প্রশ্নই আসে না। বরং কোরআন এবং হাদিস দ্বারা মাত্র 2টি ঈদ প্রমাণিত। মুসলমানদের 2টি ঈদ ছাড়া, 2টি উৎসব ছাড়া ভিন্ন কোনো ঈদ অথবা ভিন্ন কোনো উৎসব নেই। এবং মুসলমানরা অমুসলিমদের কোনো উৎসবে অংশগ্রহণ করবে না। কারণ এক হাদিসের মধ্যে এসেছে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি মাসাকিন ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। অমুসলিমরা যখন পূজা অথবা তাদের যেই উৎসবগুলো তারা উদযাপন করে থাকে সেখানে তোমরা প্রবেশ করিও না, তাদের উপাসনালয়ে প্রবেশ করিও না, যেখানে পূজা হয় সেখানে পূজা মণ্ডপে প্রবেশ করিও না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসন্তুষ্ট বৃষ্টির মতো অবতীর্ণ হতে থাকে। আপনি যেভাবে বলেন যে আমি দেখতে গিয়েছি অথবা অন্য কোনো উদ্দেশ্যে গিয়েছি, যে উদ্দেশ্যে আপনি যান না কেন, বরং রহমত নিয়ে ফিরতে পারবেন না, গজব নিয়ে ফিরতে হবে। এই জন্য মুসলমানদের উৎসব 2টি ছাড়া মুসলমানদের কোনো উৎসব নাই। মুসলমানরা অন্য কোনো ধর্মের উৎসবে অংশগ্রহণ করবে না, বরং ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা হলো কুফরি মতবাদ। এই কথাটা আমরা বলবো না, বরং উৎসব যার ধর্ম, যার যার উৎসবও তার তার, এটা হলো মূল কথা। তো আমরা ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে গুরুত্বপূর্ণ 2টি ঈদ দিয়েছেন, এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ ঈদ হলো ঈদুল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হসপিটালে আমাদেরকে চিকিৎসা করেছেন সুস্থ করার জন্য। আমরা তো আশা রাখি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিকিৎসা করে সুস্থ করে দিয়েছেন। তো ঈদুল ফিতর আমরা কিভাবে উদযাপন করব? অমুসলিমরা যেভাবে তাদের উৎসবগুলো উদযাপন করে সেভাবে কিন্তু মুসলমানরা উদযাপন করবে না। মুসলমানদের প্রতিটি খুশির মধ্যে ইবাদত রয়েছে, খুশিটাও ইবাদত। অমুসলিমদের আনন্দ উৎসবগুলো শুধু আনন্দ উৎসবেই, এর মধ্যে নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা রয়েছে। তো মুসলমানদের উৎসবগুলো সবগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত, ইবাদত, উৎসবটাও ইবাদত মুখর। তো এই জন্য আমরা কিভাবে উদযাপন করব, এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রয়েছে, সুন্নাহ রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আমরা একটু খেয়াল করে শুনবো, যাতে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 1 নাম্বার সুন্নাহ হলো ঈদের দিন। আর ঈদ এটা আসলে মানব রচিত কোনো উৎসব নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত। যেমনটি আমি কোরআন এবং হাদিস থেকে পেশ করেছি, আর আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে। অন্যান্য উৎসব অমুসলিমরা যেটা করে, মানুষ যেটা করে থাকে, তাদের পক্ষ থেকে তারা বানায়, কিন্তু মুসলমানদের উৎসবগুলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। এই জন্য এখানে আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে, মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে উদযাপন করলে হবে না। সর্বপ্রথম ঈদের দিন যে কাজ, সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমরা সকাল সকাল ইনশাআল্লাহ ঘুম থেকে উঠব এবং সুন্দরভাবে ঈদের দিনের যে কাজ, সেটা হলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, উত্তমভাবে মেসওয়াক করা, গোসল করা, মানে পুরা শরীর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, 2 নাম্বার। 3 নাম্বার হলো
উত্তম কাপড় পরিধান করা। এখানে আমরা অনেকেই মনে করি যে নতুন কাপড় হতে হবে, বিষয়টা এরকম নয়। নতুন কাপড় যদি কারণ না থাকে, ওনার যে পুরাতন কাপড় আছে সেটাই তিনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে পরবেন, ইনশাল্লাহ সুন্নাহ আদায় হয়ে যাবে। নতুন পোশাক বানানো এটা জরুরি কোনো বিষয় নয়। এরপরে যদি নতুন পোশাক কেউ বানান সেটা পরতে পারেন। সাধ্যমতো সাজসজ্জা অবলম্বন করা এবং আতর সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যাওয়া, এটাও গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি কিছু খেয়ে যাওয়া, এটাও সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ তিনি খেজুর খেয়ে যেতেন। খেজুর থাকলে খেজুর খেয়ে যাওয়া, না হয় অন্য যেই কোনো মিষ্টি জাতীয় জিনিস আমরা যদি গ্রহণ করি খাই, এটাও ইনশাল্লাহ সুন্নাহ পালন হয়ে যাবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখা, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ রোজার শুরু থেকে অথবা মাঝামাঝি অথবা শেষের দিকে আমরা ঈদুল ফিতরের আগেই আমরা এই ফিতরা আমরা আদায় করে দিয়েছি। তো সুন্নাহ হলো নামাজে যাওয়ার পূর্বেই ঈদুল ফিতর যে নামাজ, ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বেই ফিতরাটা আদায় করে দেওয়া। পরবর্তীতেও যদি কেউ আদায় করেন তার ফিতরা আদায় হয়ে যাবে। তবে ঈদগাহে যাওয়ার পূর্বে যদি ফিতরা আদায় করা হয়, এটা যেমন সওয়াব রাখে, ঈদগাহে যাওয়ার পরে নামাজ আদায় করার পরে যদি ফিতরা আদায় করা হয় ওই রকম সওয়াব আর পাওয়া যাবে না।